বেশ হয়েছে, সবাই তোমাকে এতবার করে বলছে তাও তোমার লজ্জা হচ্ছে না, বলো জাহ্নবী দিদি? ছি! মা, বড় মা, তোমরা কোথায়? দেখো বৌমনি কি হয়েছে। সহ্য করতে পারছি না আমি আর। সহ্য তো মিনু করছে গো। কি এখন কি তুমিও আমায় জ্ঞান দেবে নাকি? না না, আমি ভাবছি বাথরুমে অতটা সাবান জল এলো কোথা থেকে? তাহলে কি আমি জামা কাপড় কেচে ধুতে ভুলে গেলাম? কে জানে। সোম তো মিনুকে নিয়ে নার্সিং হোম গেল, ওখানে গিয়ে ডক্টরদের থেকে জেনে যাবে না তো যে মিনু প্রেগনেন্ট? ও গড, তখন আমি কি করব? সিস্টার ডক্টর কোথায়? ডক্টর দেখবেন, পেশেন্টকে তোকে কেবিনে নিয়ে যেতে দিন। না সিস্টার প্লিজ বলুন না ডাক্তারকে, আমি মিনুকে একটু দেখতে, কি হয়েছে ওর? আপনি এত কেন অস্থির হচ্ছেন? আপনি এখানে দাঁড়ান, আমরা দেখছি। মিনু, ওই তো তোমার কি হলো? ওই তো কি হলো হঠাৎ তোমার? দিদি ভাই, মিনু কি হলো হঠাৎ? ভাই তুই একটু ঠান্ডা হ, ডক্টর দেখবেন, ওনাকে দেখতে দে, তারপর এত টেনশন করিস না। মিনু কি আমার উপরে রেখে অসুস্থ হয়ে গেল? রাগ নয়, অভিমান। নিজের লোকের ওপর কেউ রাগ করে? করে না, অভিমান করে। আমাদের মিনু তো খুব অভিমানী, তাই না খেয়ে দে শরীরে এই অবস্থা করেছে। সব আমার জন্য না? বেশ, সবকিছু আমার জন্য হচ্ছে না, সব আমার ভুল না? নিজের ভুলটা শুধরে নে সোম। কি করে দিদি ভাই, কি করে? এখন এসব কথা থাক, মিনুর জ্ঞানটা ফিরতে দে, তারপর। মিনুর জ্ঞান ফিরবে তো দাদা ভাই? এসব কি বলছিস কি তুই? দাদা ভাই ও ঠিক হয়ে যাবে তো? ও একবার ঠিক হয়ে যাক। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কষ্ট দেবো না ওকে। আমি কোনোদিন কষ্ট দেবো না। ও একবার ঠিক হয়ে যাক, তেমন না কষ্ট, ঠিক হয়ে যাক। মিনু প্লিজ ভালো হয়ে যাও, মিনু ভালো হয়ে যাও। আমি তোমাকে এইভাবে দেখতে পারছি না, আমি তোমার ওই হাসি মুখটা দেখতে চাই। মিনু প্লিজ। ঠাকুর, মিনুকে সুস্থ করে দাও ঠাকুর, প্লিজ। দিদি ভাই, সোম আয়, ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা কর যেন মিনু সুস্থ হয়ে যায়। তোর কাছে কিছু টাকা আছে? প্রণামী দেব। মৃন্ময়ী পালের বাড়ির লোক কে আছে? কি হয়েছে সিস্টার? মিনুর কি হয়েছে?
চলুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। সত্যি? চলো চলো হ্যাঁ। মিনু, কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, খালি আমাদের চিন্তায় ফেলা। এই বাড়ি থেকে নার্সিং হোম বারবার দূর করবে তুমি? তোমায় কে বলেছে আমাকে নার্সিং হোমে নিয়ে আসতে? এইভাবে বলিস না মিনু, তুই জানিস না সমন্তকে কিভাবে নার্সিংহোমে নিয়ে এসেছে। এখন শরীর কেমন আছে মিনু? ভালো। ভালো বললেই হলো? উনার শরীরে আয়রন একদম কম। আপাতত উনাকে আয়রন ইনফিউজ দেওয়া হয়েছে। 3 ঘন্টা আয়রন ইনফিউশন চলবে ড্রিপের সাথে। কবে ছাড়বেন? হয়তো সন্ধ্যাবেলায় ছেড়ে দেওয়া হবে। আপনারা এবার বাড়ি যান। না, আমি থাকবো ওর সাথে। ঠিক আছে। কি হয়েছিল? চল। না, আমিও থাকবো। আমার কথা শোন, চল 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 আয়। সত্যি যদি কোনো বড় বিপদ হয়ে যেত? শরীরের এই অবস্থায় আরো সাবধানে চলাফেরা করতে হবে। শরীরের এই অবস্থা মানে? কি হলো? কি অবস্থা ওর? কি হয়েছে? আপনি জানেন না যে উনি না না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছে। চ্যানেল খুলে যাবে। এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। তুমি আমার কথা শোনো। কিচ্ছু কথা শুনবো না। কি হচ্ছে মিনু? পাগলামো করছিস কেন? আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি পাগলামো করছো কেন? কি হয়েছে তোমার বলো? কিছু হয়নি তো কাঁদছিস কেন তুই? দাদাভাই, দাদাভাই তুমি প্লিজ ওকে বাড়ি নিয়ে চলে যাও। দাদাভাই তুমি চলে যাও, তুমি বাড়ি চলে যাও। আরে বাবা, তোর হলোটা কি হঠাৎ করে সেটা বল। আমিও ঠিক বুঝতে পারছি না উনি হঠাৎ এরকম হয়ে গেলেন কেন। আমি কথা বলছি মিনুর সাথে। মিনু প্লিজ বলো কি হয়েছে? তুমি আমার সাথেও কথা বলবে না? বলো বলো আমায় কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, তুমি প্লিজ বাড়ি চলে যাও। আমি তোমাকে বলছি তো বাড়ি চলে যেতে, বাড়ি চলে যাও না। দেখো দেখো আবার কাঁদে। হ্যাঁ রে মিনু, আমি আর বর্ষা কি বাইরে যাব? তুই সময়ের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাস? না না দাদাভাই, তুমি প্লিজ ওকে নিয়ে চলে যাও না। বুঝেছি। মিনু, তোমার কি আমার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না? আমার প্রেজেন্সই তোমার অসহ্য লাগছে? তুমি কি আমায় হেট করো, ঘেন্না করো? জানি না, আমি কিচ্ছু চাই না, তুমি প্লিজ বাড়ি যাও। আমাকে তখন ঘেন্না করার তুমি প্লিজ বাড়ি যাও, আমি রিকোয়েস্ট করছি বাড়ি যাও। উনাকে প্লিজ এখন উত্তেজিত করবেন না প্লিজ। উনার শরীর খুব দুর্বল এবং উনি মানসিকভাবে একদম বিপর্যস্ত। উনি যখন বারবার আপনাকে বলছেন বাড়ি যাওয়ার কথা, প্লিজ আপনি বাড়ি যান। তুই চল চল। যা ভাই, তুই চলে যা, আমি আছি মিনুর কাছে। তুই যা, ও যখন চাইছে না তুই বাড়ি যা। মিনু যখন আমাকে পর করেই দিয়েছে তখন আর আমার এখানে থেকেই লাভ নেই। এই সোমটাকে তো আমি কিছুতেই বাগে আনতে পারছি না, মিনুটাকেও শেষ করতে পারছি না। বাজলো